দেখো পিডিএফটা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের মক টেস্ট ফর এসএলএসটি 9, 10, 40 নম্বর পিডিএফ টপিকস ওয়েব দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এবার আমরা একটা একটা করে কোশ্চেন যাই। দেখো কোশ্চেনগুলো কিন্তু খুবই সুন্দর লেভেল করা আছে, একদম তোমাদের লেভেলেরই কোশ্চেন করা আছে। 9, 10 এর জন্য পরীক্ষায় পড়ার জন্য একদম উপযুক্ত কোশ্চেন করা আছে, এরকম লেভেলেরই কিন্তু কোশ্চেন হবে তোমাদের, ঠিক আছে? এর থেকে কোশ্চেন আশা করা যায় না, যদি দেয় সেটা আলাদা কথা। তো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, আমি এই সময়ের মধ্যে যতটা পারি করে দিচ্ছি। কি বলা আছে দেখো, যে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ ইন এয়ার এত, মানে ভেলোসিটিটা বলা আছে for a particular sound wave in air. The path difference at centimeter is equivalent to phase difference at the frequency of this wave. তাহলে এখানে আমার পাথ ডিফারেন্স বলা আছে, এখানে ফেজ ডিফারেন্স বলা আছে, ঠিক আছে? আর এখানে ভেলোসিটি বলা আছে, আমার ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে যে আমরা পড়েছিলাম ফাই সমান 2π/λx, এখান থেকে আমরা কিন্তু ল্যামডাটা পেয়ে যাব। ল্যামডাটা যদি পেয়ে যায়, এখানে ভিটা বলা আছে, তাহলে ভি সমান এন ল্যামডা, ঠিক আছে? এইখান থেকে সম্পর্ক থেকে আমি কিন্তু অন্যটা বার করতে পারবো, ফ্রিকোয়েন্সি এনটা আমি বার করতে পারবো। তাহলে এইটা কত বলা আছে? এইটা বলা আছে 1.6 পাই সমান 2π/λ ইন্টু এক্স। এক্সটা কত বলা আছে? 40 সেন্টিমিটার। তাহলে ল্যামডা সমান কত হবে? 2π/1.6 পাই ইন্টু 40। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে এটা 20 ইন্টু 40/16। এটা কাটাকাটি করলে 800-কে 16 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে এটা হবে তোমার এটা এটা যদি হয় তাহলে এটা তোমার হবে 800 ষোলো 500 সেন্টিমিটার। তাহলে এখানে মিটারে আছে, তাহলে এটা করতে গেলে আমাকে 0.5 হবে 50, এই সরি 50 হবে, তাই তো? সরি 50 500 হচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা দেখো, এখানে 50 কিন্তু সেন্টিমিটার হবে, তাহলে এই সেন্টিমিটারকে আমাকে এখানে তোমার মিটার আছে, তাহলে ভাগ করতে হবে, তাহলে 0.5 মিটার হবে। তাহলে ল্যামডা বেরিয়ে গেল কত হচ্ছে? 0.5 মিটার। এবার আমাকে ভি সমান এন ল্যামডা, এই ফর্মুলাতে এন সমান হচ্ছে ভি বাই ল্যামডা, তার মানে হচ্ছে 330/0.5, তার মানে হচ্ছে 660 হার্জ। আমাকে এককটা একটা করতে হবে। আচ্ছা 1 সেকেন্ড, হ্যাঁ, তোমরা এই অঙ্কটা দেখো। তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই সোজা, হ্যাঁ, কোশ্চেনটা কিন্তু খুবই সোজা। তোমাদের কিন্তু এই লেভেলের কোশ্চেনই পড়বে, একবারে তো হাই আর এক্স বলে দেবে করবে এরকম ধরনের আশা করা যায় না, একটু আধটু সামান্য এদিক ওদিক কোশ্চেন হবে, হ্যাঁ। সুতরাং এরকম ধরনের কোশ্চেনই 9, 10 লেভেলে কিন্তু পড়বে। কোশ্চেনগুলোকে বেছে বেছে বিভিন্ন বই থেকে আমাকে বার করতে হয়েছে, এন্ট্রান্সের বই, তারপরে এসএসসির বই, নিটের বই, সমস্ত বই থেকে তোমাদের লেভেলের কোশ্চেনই বার করতে হয়েছে। তারপরটা কি বলছে? দ্য ফ্রিকুয়েন্সি অফ এ সিনুসয়েডাল ওয়েভ আছে, একটা ওয়েভের ফ্রিকুয়েন্সি এটা দিয়ে আছে, উইল বি। এবার এটা গোটাটা কি বার করতে বলেছে এখানে? ও ফ্রিকুয়েন্সি বার, সরি, তাই তো, ফ্রিকুয়েন্সি বার করতে বলেছে অফ সিনুসয়েডাল ওয়েভ, এটা রিপ্রেজেন্ট করছে এইটা। তাহলে আমরা ওয়েভের ইকুয়েশন কি করে জানি? যে ওয়েভের ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান, যদি কস দিয়ে হয়, সাইন দিয়ে হয়, কস দিয়ে হয়, এ কস, হ্যাঁ, তাহলে এখানে আমার হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। তাহলে ওমেগার জায়গায় যদি আমি ফ্রিকুয়েন্সিটাকে ঢুকিয়ে দিই, তাহলে 2π, ফ্রিকুয়েন্সি যদি এফ বা টি এন যাই লেখো, টি প্লাস ফাই। এবার তুমি এখানে আর তোমার অন্য কিছু দরকার নেই, আমার শুধু ফ্রিকুয়েন্সিটাই দরকার। তাহলে আবার টি চলে গেল, টি কম্পেয়ার করা দরকার নেই। স্যার বলছিলাম এফ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই করলে তো হয়ে যাবে না এই অঙ্কটা? কোনটা বলো? এফ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই করলে ওমেগার মান তো পেয়ে যাবো এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, তাও হবে, তাও হবে।
একবারে হয়ে যাবে, তাহলে আর অত কিছু হ্যাঁ, করতে ওই হচ্ছে না স্যার। ওমেগা তুমি কম্পেয়ার করে করতে পারো, এইখান থেকে তুমি কম্পেয়ার করে ওমেগা পেয়ে গেলে, তাহলে এফ সমান হ্যাঁ, হচ্ছে ওটাই ওমেগা বাই বলছি। 2 পাই, তাও হবে। হ্যাঁ, তাও হবে, ওটা করলেও হবে। আমি ওমেগার মানটা 2 পাই প্রথমেই লিখে দিয়েছি যাতে বুঝতে আসে, এটা করলে হবে। ওমেগা সমান তোমার হয়ে যাচ্ছে 2000। তাহলে এফ সমান হচ্ছে ওমেগা বাই 2 পাই, তাহলে ওমেগার মান হচ্ছে 2000, 2000 বাই 2 পাই, তার মানে এটা কেটে গেলে কত হবে, 1000 বাই পাই, তাই তো? তার মানে ডি এর অপশন। আচ্ছা, আগেরটা তাহলে উত্তর কত হলো? আগেরটা উত্তর হয়েছে 4 নম্বর, কত হচ্ছে 1 নম্বরে উত্তরটা বলে দিই, তোমরা মিলিয়ে নেবে। উত্তর 660, 660 তো বলেছে। তাহলে এইটার উত্তর হচ্ছে সি এরটা, এইটার উত্তর হচ্ছে সি এরটা। হ্যাঁ, এটা সি এরটা। আর এইটার উত্তর হলো কতটা? এটা হলো এইটা ডি এরটা। আমার খাতায় লেখা আছে উত্তরগুলো। এটা উত্তর হলো ডি এরটা। তা এরকম ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদেরকে দেবে, একদম এরকম কোশ্চেন দেবে। 19 এর কোশ্চেন একদম খুব সিম্পল হয়। হ্যাঁ, যদি কোনো কারণে কঠিন হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু হওয়ার কোনো চান্স নাই, এটাই দেবে। The temperature at which the speed of sound become double was এত ডিগ্রি। কোন টেম্পারেচারে সাউন্ডের স্পিডটা ডবল হবে? তাহলে আমরা কি জানি, ভি ভ্যারিজ অ্যাজ রুট ওভার অফ টি, এই সম্পর্ক তো আমি জানি। তাহলে v1 বাই v2 সমান রুট ওভার অফ t1 বাই t2। তাহলে এইটা হচ্ছে যদি ভি ধরি, তাহলে এইটা ডবল হয়ে যাবে 2v সমান হচ্ছে রুট ওভার অফ t1টা তোমার বলা আছে 27 ডিগ্রি, তাহলে 273 প্লাস 27, 273 প্লাস 27 করে কত হবে? 300 হবে, 300 হবে বাই টি2। টি2টা বার করতে হবে, তাহলে ভি ভি কেটে গেল, এসব করে 4 গুণ হয়ে যাবে। এটা যদি স্কোয়ার করে দেয় তাহলে 4 হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, তাই তো? 4 গুণ মানে হচ্ছে 1200, 1200 থেকে 273 বাদ দেবে যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড আছে। 1200 থেকে 273 বাদ দিলে তোমার হবে 200 বাদ গেল আর 73 বাদ গেল, 927 হবে। 927 927। হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকবার কিন্তু দিয়েছে। এটা হচ্ছে সি এরটা অপশন, খাতায় সি এরটাই অপশন লেখা আছে। ঠিক আছে, খাতায় কিন্তু আমার সব খাতায় অপশনগুলো লেখা থাকে, নয়তো যদি উত্তর না মেলে তো ভুলে যাবো কোনটা উত্তর কি আছে। খাতাতে অপশন সেটাই লেখা আছে। চার নম্বরটা, a stationary wave is represented by y সমান নিয়ে এত এত, where y is near in millimeter, in second, x in meter। আচ্ছা, একক করে কিছু না, ভেলোসিটি অফ দ্য ওয়েভ বার করতে হবে। তাহলে এইটা কিসের সমীকরণ বলা আছে? এটা বলা আছে কিন্তু স্টেশনারি ওয়েভের সমীকরণ। স্টেশনারি ওয়েভের সমীকরণ কেমন হয় সে তো আমরা জানি। স্টেশনারি ওয়েভের সমীকরণ কেমন হয় সে তো জানি, y সমান 2a sin ওমেগা টি, sin ওমেগা টি cos kx। এইটা একটা ওমেগা টি এর পার্ট থাকে, একটা এক্স এর পার্ট থাকে, গোটা এক্স এর পার্টটাকে ডিসপ্লেসমেন্ট নাম বলা হয়। 2a cos kx এটা টোটালি হচ্ছে ডাইমেনশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইটাকে হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড বলি, তাই তো? আর এইটা হচ্ছে টাইম ফাংশনের। তাহলে এইখান থেকে আমাকে কি বার করতে হবে? ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি সমান হচ্ছে ওমেগা বাই কে, ভেলোসিটি হচ্ছে ওমেগা বাই কে। তাহলে এখান থেকে তুমি কম্পেয়ার করলে ওমেগা পেয়ে গেলে, আর এখান থেকে কম্পেয়ার করলে তুমি কে পেয়ে যাবে, তাহলে তুমি ভেলোসিটিটা পেয়ে যাবে। ভেলোসিটি জানতে চেয়েছো তো? ভেলোসিটি জানতে চেয়েছে, এখান থেকে কম্পেয়ার করলে তুমি ওমেগা পেয়ে যাবে, আর এখান থেকে কম্পেয়ার করলে কে পেয়ে যাবে। ভি কেন হচ্ছে ওমেগা সমান হচ্ছে 2 পাই এন, আর এখানে কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা। 2 পাই কেটে গেল, তাহলে এন ল্যামডা, ভি সমান এন ল্যামডা। এই দেখো, তাহলে এইখান থেকে ওমেগাটা কম্পেয়ার করতে হবে। ওমেগাটা কম্পেয়ার করলে কত বেরোচ্ছে? 100। আর কেটা কম্পেয়ার করলে কত বেরোচ্ছে? কেটা কম্পেয়ার করছে 0.01, 0.01। তাহলে তুমি এই দুটোকে ভাগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে উত্তর। উত্তর যেটা বেরিয়েছে সেটা আমার খাতাতে যেটা লেখা আছে সেটা হচ্ছে 10⁴ মিটার পার সেকেন্ড। এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম তোমাদের, বিশেষ করে পিজিদের ক্ষেত্রে। আরো পরে এরকম প্রবলেম আছে, সেগুলো আমি বলবো। এইরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ক্ষেত্রে আসার চান্স কিন্তু এবছর বেশি। এবছর নয়, মানে ইম্পর্টেন্ট বলে বলছি, এবছর ও বছর বলে নয়। এই এই যে তোমাকে কেন, তোমাকে ওয়েভের ইকুয়েশন কিরকম দেখতে হয়,
সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কিরকম দেখতে হয়, স্টেশনারি ওয়েভের ইকুয়েশন কিরকম দেখতে হয়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি প্রথম দিনই বলেছি ইকুয়েশন গুলো কিরকম দেখতে হয়, এটা দিয়ে ডাইরেক্ট 9-10 এর কোশ্চেন আসে। নিচের কোনটি স্টেশনারি ওয়েভের ইকুয়েশন, তা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দেখতে হয় এরকম 2a sin ওমেগা টি cos kx। এটা মনে রাখা সুবিধার জন্য সবচেয়ে সোজা ফর্ম এটা। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করে নাও তাহলে তোমার সব থেকে সুবিধা হবে। যদি অ্যাম্পলিটিউড বার করতে বলতো তাহলে এইটা সমান 2a সমান a হতো, 2a সমান a হতো, তাহলে a সমান হচ্ছে a/2। এইটা হচ্ছে সবচেয়ে অ্যাম্পলিটিউড বেড়ে যেত। এবার ভেলোসিটি বেড়েছে, ভেলোসিটি মানে জানবো ওমেগা বাই কে। এটা হচ্ছে তোমার আমাদের যেটাকে বলি ফেজ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, সেইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা ওমেগা বাই কে, এটাই হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি, এটাই হচ্ছে ওয়েভের ভেলোসিটি। আর যদি গ্রুপ ভেলোসিটি বার করতে বলতো তাহলে ডি ওমেগা বাই ডি। এটা তোমাদের 9-10 নাই, হয়তো 11-12 আছে। তাহলে কম্পেয়ার করলে ওমেগা বাই কেটা বার করলে হবে। শুধু এককগুলো শুধু দেখে নেবে যে এককগুলো ঠিকঠাক আছে নাকি। তাহলে এর অপশনটা আমার উত্তর যেটা লেখা আছে সেটা হচ্ছে 10⁴ মিটার পার সেকেন্ড, মানে 8। 5 নম্বরটা কি বলছে, a hospital use an ultrasonic scanner to locate the tumor in tissue। বড় কথা বলেছে। The operating frequency of the scanner এত, the speed of the sound is এত, the wavelength of the sound is এত। সোজা কোশ্চেন, ভাষায় এক গাদা কথা বলেছে হসপিটাল দিয়ে। ফ্রিকুয়েন্সি বলা আছে, স্পিড বলা আছে, তাহলে ভি সমান এন ল্যামডা, ফ্রিকুয়েন্সিটাকে এন লিখি, ফ্রিকুয়েন্সি এন ল্যামডা, ল্যামডা সমান হচ্ছে ভি বাই এন। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিলেই হবে। 1.7 কিলোমিটার করা আছে, 1.7 ইন্টু 10⁻³ তুমি মিটারে চলে আসবে। নিচে 4.2 একটা মেগা হার্জ আছে, তাহলে 10⁶ দিয়ে গুণ করে দেবে। তাহলে এখান থেকে এন বার করতে হবে, তাহলে সেটা হচ্ছে কি ওয়েভলেন্থ বার করতে হবে। তাহলে সেটা হচ্ছে ভি বাই এন। তাহলে ভি মানে হচ্ছে কত, ভি মানে হচ্ছে 1.7 ইন্টু 10⁻³ কিলোমিটার বলা যায় বলে এ করে নিলাম, মিটার করে নিলাম। আর নিচে হচ্ছে 4.2 ইন্টু 10⁶, এটা করে দিলাম। তাহলে এইটা যদি তুমি কাটাকাটি করো তাহলে উত্তর যেটা আমার কাছে লেখা আছে সেটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁻⁴ মিটার। তেমন হচ্ছে একটা অপশন। এটা তো একদম সোজা কোশ্চেন। হ্যাঁ, এতটা সোজা কোশ্চেনও দেবে বলে আশা করা যায় না। হ্যাঁ, এতটা সোজা কোশ্চেন যে দেবে সেটা হয়তো আশা করা যায় না। ওইটা ভাষায় বলা আছে বলে এটাকে এরকম করে বলা আছে। এগুলো সবই সোজা কোশ্চেন আছে, 9-10 এর ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে সোজা। Two sound wave have a phase difference of 60°, have path difference। তাহলে এত সোজা কোশ্চেন, এগুলো আমার বলা দরকার নেই। হ্যাঁ, টু সাউন্ড ওয়েভ হ্যাভ ফেজ ডিফারেন্স এত ডিগ্রি, পাথ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স সমান 2π/λ x, এই বার করতে হবে। তো 60°টাকে তুমি কি করে নেবে, রেডিয়ানে করে নেবে। তোমার এটা প্রথম কাজ হচ্ছে রেডিয়ান, তাহলে রেডিয়ান করলে এটা π/3 হবে। এর এক্সটা বার করতে হবে। তাহলে এখান থেকে এক্সটা বেরোবে কত, উত্তর যেটা লেখা আছে সেটা হচ্ছে আমার λ/6 মানে 8। এর অপশন হচ্ছে এইটা। যদি তোমাদের কারো এটা অঙ্কগুলো করতে গিয়ে উত্তর আলাদা এসছে তো বলবে সঙ্গে সঙ্গে, আমি তো করে রেখেছি। এবার সেক্ষেত্রে হয়তো অনেক সময় নাও দিতে পারে, আমার হয়তো ভুল হতে পারে, সেটা তো তোমরা একটু বলবে যে না এটা আমার এইরকম উত্তর এসছে, কোনো কারণবশত করতে গিয়ে হয়তো ভুল চলে এসছে। 7-এরটা কি বলছে, 7-এরটা বলছে দ্য ইকুয়েশন অফ এ সাউন্ড ওয়েভ ইজ এত, দ্য ওয়েভলেন্থ। তাহলে তো ইকুয়েশন দিয়ে অঙ্ক তো বারবার করা হচ্ছে, আর ইকুয়েশন দিয়ে অঙ্কই বেশি আসার চান্স থাকে। ওয়াই সমান এ সাইন কে এক্সটা আগে লিখেছি আমরা, ওমেগাটি আগে লিখে কে এক্সটা আগে লিখেছি, কে এক্স প্লাস ওমেগাটি। ওয়েভ লেন্থ বার করতে হবে, এখান থেকে ওয়েভ লেন্থ বার করতে হবে। তাহলে আমাদের যে কম্পেয়ার করা যে ইকুয়েশন গুলো আছে, অনেক কটা রকম বিভিন্ন ফর্ম হয়। তার মধ্যে এক্স বাই ল্যামডা প্লাস টি/টি, সামনে একটা 2π থাকে, এটার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো তাহলেই পেয়ে যাবে। এটার সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে তুমি পেয়ে যাবে। সেই কম্পেয়ার করলে পাওয়ার পরে যে উত্তরটা আমার কাছে লেখা আছে সেটা হচ্ছে
1 ইউনিট, যেহেতু এখানে একক বলা নাই সেই ইউনিটে লিখে তোমার সি এরটা অপশন লেখা আছে। কেউ যদি এটাকে প্র্যাকটিস করে থাকো, যদি উত্তর আলাদা আছে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, তাহলে আবার এটাকে পরে আমাকে করে দেখতে হবে, এই মুহূর্তে না হলেও পরে আমাকে করে দেখতে হবে। What will be the phase difference between two wave represented by এত দুটো ওয়েভ বলা আছে, এক্সপ্রেস মিটার ফেজ ডিফারেন্সটা বলা আছে। তাহলে এরকম যদি বড় আকারে ফেজ ডিফারেন্স বলা থাকে, তাহলে তোমরা কি করবে, গোটা জিনিসটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে, গোটা ফেজের অংশটাকে তোমরা বাদ দিয়ে দেবে। এরকম হলে কেন? এখান থেকে একবারে ধরে তুমি ফেজ বলতে গেলে গোটা যে অংশটা, মানে ওমেগা টি, এই যে গোটা অংশটা ভেতরের যে অংশটা আছে, একটা থেকে আর একটা বাদ দিয়ে দেবে। এবার যেহেতু সাইন আর কস আছে, তাহলে তুমি সাইন আর কস তো একই ফেজে নাই, দুটো আলাদা ফেজে আছে, তাহলে তোমাকে কি করতে হবে, কসটাকে সাইন করে নিতে হবে, সাইনটাকে কস করে নিতে হবে। ওয়াই সমান এ সাইন ওমেগা টি, এইটা, আর ধরো ওয়াই ওয়াই ওয়ান আর ওয়াই টু ধরো মনে করো এ কস ওমেগা টি, তাহলে এরা তো সেম পেজে না, সাইন আর কস আছে, এই দুটোকে এমনি ডাইরেক্ট ডিফারেন্স তো তুমি করতে পারবে না, কারণ সাইন এইদিকে যদি যায় কস এদিকে যাচ্ছে, তাহলে সাইনকে কস অথবা কসকে সাইন করতে পারো, তাহলে তুমি এইটাকে করে নিতে হবে এ সাইন আর একটা পাই বাই টু প্লাস ওমেগা টি, এটা করে নিতে হবে, তাহলে তোমার সেম ফেজে হয়ে গেল, একই দিকে হয়ে গেল আর কি, সেম ফেজে না একই দিকে হয়ে গেল। এবার এই ভেতরের অংশটা সাইনের সঙ্গে যে পার্টটা থাকবে সেই পার্টটা থেকে এই পার্টটা বিয়োগ দিয়ে দেবে, সাইন থেকে এই পার্টটা থেকে এই পার্টটা বিয়োগ দিয়ে দেবে, তাহলে ফাই সমান ফেজ ডিফারেন্স সমান হচ্ছে 100t প্লাস এক্স বাই 50 প্লাস 100t প্লাস এক্স বাই 50, আরো একটা কিছু অংশ ছিল মনে হচ্ছে নাকি, পাই বাই টু এর মানটা লিখতে হবে, পাই বাই টু এর মানটা হচ্ছে 0.5 মাইনাস 100t মাইনাস এক্স বাই 50 মাইনাস 0.5, তাহলে সবই কেটে যাবে, কেটে যাওয়ার পরে যেটা থাকবে হচ্ছে 1.07, এটা আমার কাছে উত্তর লেখা আছে, 1.07, তার মানে হচ্ছে বি এরটা উত্তর। তাহলে ফেজ ডিফারেন্স করতে গেলে আমাকে প্রথমে দুটো ইকুয়েশনকে কিন্তু একই জায়গায় আনতে হবে, তাহলে এইটা হচ্ছে দুটো ইকুয়েশনকে কিন্তু আমাকে একই আনতে হবে, সাইন আর কস থাকলে কিন্তু ডাইরেক্ট এই ভেতরটা বাদ দিয়ে দিও না, একটু মাথাতে খেয়াল রেখো, যদি দুটো দিকে সাইন বলা থাকে স্যার ঠিক আছে, কিন্তু যদি দুটো সাইন আর কস থাকে, তাহলে সাইনকে কস বা কসকে সাইন একই করে নেবে। হ্যাঁ, আশা করি এগুলো তোমরা প্র্যাকটিস করেছো, এগুলো তো সোজা জিনিস, এগুলো করেছো, এগুলো না করার কিছু নাই, তাও আমি তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, এগুলো যেন মনে থাকে। A transverse wave propagate along x axis is represented by এত, x is speed of the wave, সেই একই ইকুয়েশন, y সমান a sin ওমেগা টি মাইনাস ফাই করে করা, সেই একই ইকুয়েশন কম্পেয়ার করে করতে হবে, একই জিনিস বারবার করছে না, তাহলে পরবর্তীকালে কঠিন প্রবলেম থাকলে এগুলো করা যাবে না, জাস্ট তোমরা কম্পেয়ার করে করবে, উত্তর যেটা আছে সেটা উত্তর হচ্ছে এইটা, এরটা আমার কাছে উত্তর করা আছে। যদি কারোর উত্তর না মিলে থাকে নিজে নিজে, তাহলে আমাকে বলবে, তাহলে আমি আবার পরে সেটা করে দেখতে হবে যে কেন মিললো না, কোনো কারণবশত হয়তো ভুল হয়েছে। দশেরটা থিওরি কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, বোথ লাইট অ্যান্ড সাউন্ড ওয়েভ ক্যান ট্রাভেল ইন ভ্যাকুয়াম, তাহলে লাইট তো ভ্যাকুয়ামে টার্ন করে, তাহলে ওয়েভ সাউন্ড ওয়েভ পারে না, সাউন্ডের মিডিয়াম দরকার। বোথ লাইট অ্যান্ড সাউন্ড ওয়েভ ইন এয়ার আর ট্রান্সভার্স, লাইটটা ট্রান্সভার ওয়েভ হলেও সাউন্ড কিন্তু ট্রান্সভার ওয়েভ না, লঙ্গিটিউডনাল ওয়েভ। The sound wave in air are longitudinal where the light wave are transverse, তাহলে এইটা হচ্ছে ঠিক।
বোথ লাইট অ্যান্ড সাউন্ড ওয়েভ ইন নিয়ার আর লঙ্গিটিউডাল, তাহলে এটাও ভুল। তার মানে এইটা সাউন্ড আর লাইটের যে প্রপার্টি সেখান থেকে দিয়েছে। লাইট কি হচ্ছে, লাইট হচ্ছে কিন্তু মেকানিক্যাল ওয়েভ নয়। সাউন্ড যেমন হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, যে কোনো মেকানিক্যাল ওয়েভ ট্রাভেল করতে গেলে একটা মিডিয়াম লাগে, সেটা সলিড হোক, লিকুইড হোক, গ্যাস হোক, যা হোক, ঠিক আছে, যে কোনো, এবং সেটা লঙ্গিটিউডাল ওয়েভই হয়। সাউন্ড যেহেতু মেকানিক্যাল ওয়েভ, সৃষ্টি হয়, এটা ভাইব্রেশনের ফলে সৃষ্টি হয়েছে, ভাইব্রেশন তো যে কোনো ওয়েভের ক্ষেত্রে লাগবে। তাহলে সেই যেহেতু একটা সে হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়েভ, সেই জন্য তার কিন্তু ট্রাভেল করতে গেলে একটা মিডিয়াম লাগবে, এবং মিডিয়ামের মধ্যে সে কি হয়, আমাদের লঙ্গিটিউডাল ওয়েভ মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবেই যায়। লাইট একটা বিশেষ ধরনের তরঙ্গ, এটা কিন্তু আমাদের মেকানিক্যাল ওয়েভ নয়, এটা বিশেষ ধরনের তরঙ্গ। কি তরঙ্গ? এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনের ফলে লাইট সৃষ্টি হয়ে যায়। তোমরা যদি এক কথায় জিজ্ঞেস করে কেউ লাইট কি, তাহলে আগে সে আমাদের চোখে অনুভূতি জায়গাতো এই সমস্ত সংজ্ঞাগুলো ছিল, সেগুলো না দিয়ে আমাকে বলতে হবে যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এটা ট্রাভেল করতে গেলে কোনো মিডিয়াম লাগে না, এবং এটা হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। সেই সমস্ত প্রপার্টি থেকে দেখছি একমাত্র সি এর অপশনটাই ঠিক হবে। এরকম ধরনের কোশ্চেন 9-10 লেভেলে কিন্তু দিতে পারে। হ্যাঁ, এরকম ধরনের কোশ্চেন কিন্তু দিতে পারে। আবার একটা ইকুয়েশন দেওয়া আছে, মিটার এগো ইজ ওয়েভ ট্রাভেলিং অ্যালং। এবার বলা আছে ওয়েভটা ট্রাভেলিং অ্যালং, প্রথম কথা হচ্ছে যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তো পজিটিভ এক্স অ্যাক্সিস হবে, তার মানে নেগেটিভ গুলো দুটোই বাদ। দুটোর উত্তরের মধ্যে একটা উত্তর হতে পারে। এক নম্বর হচ্ছে এ আর ডি। কেন? যখন মাইনাস থাকবে ইকুয়েশনে, যখন ইকুয়েশনে মাইনাস থাকবে তখন হবে পজিটিভ এক্স অ্যাক্সিস, যখন প্লাস থাকবে তখন হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এখানে বলা আছে মাইনাস দেওয়া আছে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস তো হবে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসে দুটো উত্তর দেওয়া আছে, এটা একটা এটা একটা, তাহলে এই দুটোর মধ্যে একটা তো অপশন হবে। এবার ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থটা আমাকে এখান থেকে কম্পেয়ার করে দেখতে হবে কোনটা হচ্ছে। এইরকম ধরনের প্রবলেম কিন্তু তোমাদেরকে দেওয়ার চান্স আরো একটু বেশি হয়ে যায়। একবারেই সিম্পল কম্পিটিশনের কথা মাথায় রেখে একবারেই যে সিম্পল কোশ্চেন আসবে সেটাকে কিন্তু আর আশা করা যায় না, যে একবারেই ওয়াই সমান এরকম সিম্পল একটা ইকুয়েশন দিল, তাহলে এই এক্স অ্যাক্সিসটা পজিটিভ না নেগেটিভ এই কথাগুলো কিন্তু যোগ করে দেবে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু যোগ করে দেবে। তাহলে আমাকে এই এরর ট্রায়াল এরর মেথডের মতন প্রথমে বুঝতে পারছি এই নেগেটিভ অ্যাক্সিস দুটো তো হবে না, যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে এই দুটোর মধ্যে অপশন হতো, যদি এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এই দুটোর মধ্যে হবে, এইটার মধ্যে হবে আর এইটার মধ্যে হবে। এবার আমি কম্পেয়ার করব, কম্পেয়ার করে ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি যেমন কম্পেয়ার করে ইকুয়েশন বার করে সেরকম বার করবে। এর উত্তরটা যেটা লেখা আছে, উত্তর অপশন আমার কাছে 11টা, এটা দেওয়া আছে। এ আর ডি এর মধ্যে অপশন হবে, কিন্তু উত্তর যেটা লেখা আছে এটা উত্তর মিলেছে হয়তো, সেই জন্য উত্তর এটাই দেওয়া আছে। একবার শুধু একই জিনিস আমি বারবার করছি না, তাহলে সেটা একবার করে দেখে নেব। কি বলা আছে এইটাই, এ ওয়েভ ইন এ স্ট্রিং হ্যাভ অ্যাম্পলিটিউড বলা আছে, the wave traveling positive x-axis with the speed atho, and it is noted that 5 complete wave fit in 40 meter length of the string. The equation describing of the wave, আগেকার গুলো ছিল ইকুয়েশন থেকে আমার করসপন্ডিং জিনিসগুলো বার করা, একের ক্ষেত্রে কি বার করতে হচ্ছে, একের ক্ষেত্রে হচ্ছে উল্টোটা বার করতে হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, আমাকে ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে ইকুয়েশন বার করতে গেলে আমাকে কি কি লাগবে, y সমান a sin ওমেগা টি, এখানে যেহেতু কেটা আগে দিয়ে আছে তাহলে কেটাই আগে লিখি, কে এক্স। এবার ট্রাভেলিং ইন পজিটিভ এক্স অ্যাক্সিস মানে হচ্ছে মাইনাস থাকবে, স্বাভাবিক কথা, যেহেতু এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস বলেছে তাহলে এখানে মাইনাস থাকবে। তাহলে অ্যাম্পলিটিউডটা তো তোমার সেন্টিমিটারে বলা আছে, কিন্তু এখানে সব অ্যাম্পলিটিউড মিটার আছে, তার মানে হচ্ছে 0.02 সাইন, এটা পর্যন্ত তো হয়ে গেল। তারপরে পজিটিভ এক্স অ্যাক্সিস বলা আছে মানে মাইনাস দুটোর মধ্যে উত্তর হবে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি, এই দুটোর মধ্যেই কিন্তু উত্তর হবে, যেহেতু এই পজিটিভ এক্স অ্যাক্সিস বলা আছে, তাহলে প্লাস গুলো হবে না, এটা প্রথম গেল। তাহলে বি আর ডি এর মধ্যে আমার উত্তর আছে। এবার আমার অন্যান্য জিনিসগুলো বার করতে হবে, অন্যান্য জিনিস মানে একটা কে বার করতে হবে, একটা হচ্ছে ওমেগা বার করতে হবে। বাদ বাকি যা তথ্য দেওয়া আছে সেইখান থেকে আমাকে
এইটা বার করতে হবে, ঠিক আছে। প্রথমেই ল্যামডাটা আমি বার করি, তাহলে সুবিধা হবে। কি বলেছে, 5 কমপ্লিট ওয়েভ ফিট ইন 40 মিটার লেন্থ। এই যে কথাটা বলা আছে, আমরা কি বলি, একটা পূর্ণ কম্পনের অবকাশের তরঙ্গ যে দূরত্ব যায় সেইটাকে বলা হয় তার ওয়েভ। তাহলে 4 মিটারের মধ্যে 5টা ওয়েভ, মানে পূর্ণ কম্পনের ওয়েভ এরকম করে 5টার মধ্যে আছে। এক একটা দূরত্ব কত হচ্ছে ল্যামডা, তাহলে 5টার দূরত্ব কত হবে 5 ল্যামডা। 5 ল্যামডা সমান হচ্ছে 4, এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে 4। তাহলে 5 ল্যামডা, এক একটা যেটা যায় সেটাকে বলা হয় ল্যামডা। তাহলে 5টা আছে এর মধ্যে, যে 5টা বলা আছে 4 মিটারের মধ্যে, তাহলে 5টা, একটার জন্য যায় ল্যামডা, তাহলে 5টার জন্য যায় 5 ল্যামডা। এই 5 ল্যামডা সমান হচ্ছে 4, 4 মিটারের মধ্যে ফিট করে গেছে। তাহলে ল্যামডা সমান হচ্ছে তোমার 4/5। তাহলে এটা করলে যদি মিটার এককে করি 0.8 মিটার, তাহলে ল্যামডা বেরিয়ে গেল। তাহলে কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা, 2 পাই এক্স বাই ল্যামডা, এটা 2 পাই, তাহলে 2 পাই বাই ল্যামডা, এটা বেরিয়ে গেল, ল্যামডা বেরিয়ে গেল। এবার ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি বার করতে হবে। আর কি বলা আছে, স্পিড বলা আছে, ভি বলা আছে। ভি সমান এন ল্যামডা, এখান থেকে আমার এনটা বেরিয়ে যাবে, ল্যামডা বেরিয়ে গেল। তাহলে আমার হচ্ছে ফ্রিকুয়েন্সি বার করতে হবে, তাহলে ভি বলা আছে, তাহলে আমার এনটা বেরিয়ে যাবে। তাহলে এগুলো যদি বেরিয়ে যায়, এন বেরোলেই ওমেগা বেরিয়ে যাবে। তাহলে একটার সঙ্গে তো রিলেশন, সব থেকে বেশি ইউজ হয় কোনটা, ভি সমান এন ল্যামডা, এটা ইউজ হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ল্যামডা বেরোলো আমার 0.8 মিটার, এটা বেরোলো। ফ্রিকুয়েন্সি যেটা বেরোবে, এই যে ভেলোসিটিকে ভি সমান এন ল্যামডা, ল্যামডা দিয়ে ভাগ করলে ফ্রিকুয়েন্সি যেটা বেরোবে আমার খাতায় যেটা লেখা আছে সেটা হচ্ছে 160, ঠিক আছে। এবার ওমেগা সমান হচ্ছে 2 পাই এন, তাহলে ওমেগাও তুমি পেয়ে যাবে। কে পেয়ে যাবে, কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা, এগুলো পেয়ে যাবে। এগুলো পেয়ে গেলে বসিয়ে দিলে 20টা যেটা আমার কাছে খাতায় অপশন লেখা আছে, 20 বলছি কি, সরি 20 কেন হবে, এটা কত, 12টা যেটা আমার অপশন লেখা আছে সেটা হচ্ছে ডি এরটা। দুটোর মধ্যে অপশন হতো বি আর ডি, তাহলে এটা অপশন হবে ডি এর। বাদ বাকিগুলো এখান থেকে ভাগ টাগগুলো নিজে নিজে করে নেবে, নাহলে অনেক সময় চলে যাবে। 13টা কি বলা আছে, এ ট্রান্সভার্স ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই, একটা ওয়েভের ইকুয়েশন বলা আছে, for what value of the wavelength is the wave velocity equal to the maximum particle velocity। এইটা একটা ভালো কোশ্চেন, পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটির মধ্যে সম্পর্ক। তাহলে পার্টিকেল ভেলোসিটি কি, এইটা হচ্ছে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটা যদি আমি ডট প্রোডাক্ট করি ডি ওয়াই বাই ডি, ডট প্রোডাক্ট করছি, আমি যদি এর ডেরিভেটিভ করি ডি ওয়াই বাই ডিটি, তাহলে যে জিনিসটা বেরোবে সেইটাকে বলা হয় পার্টিকেল ভেলোসিটি, এবং এটা ম্যাক্সিমাম। তাহলে এটা ডেরিভেটিভ করলে আমার বেরোবে এ, ওমেগাটা বাইরে বেরিয়ে আসবে, সাইনটা হয়ে যাবে কস, বাদ বাকি ওমেগা টি মাইনাস কেস। এবার ম্যাক্সিমাম হলে কি হবে, এই পার্টটা 1 হবে, ম্যাক্সিমাম কখন হবে, এই পার্টটা যখন 1 হবে। তাহলে এটা ম্যাক্সিমাম হলো, ভ্যালু হলো এ ওমেগা, হলো। এইটা কার সঙ্গে সমান হবে, ফর হোয়াট ভ্যালু অফ ওয়েভ লেন্থ, ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি মানে কি হয়, ওমেগা বাই কে, ওমেগা বাই কে সমান হচ্ছে এ ওমেগা। এইটা হলো কন্ডিশন। এই ওমেগা বাই কে, এটা একটু আগেই দেখালাম যে ভেলোসিটি সমান হচ্ছে ওমেগা বাই কে, মানে ভি সমান এন ল্যামডা, ভি সমান হচ্ছে এন ল্যামডা। এটাকে যদি তুমি এদিক ওদিক করো তাহলে কিন্তু এই মানটা আসবে। আর যদি তুমি অন্যও ভাবো যে কনস্ট্যান্ট ফেজে এইটা সমান কনস্ট্যান্ট করে করো, তাহলে ওমেগা বাই কে এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, এটা মনেই রাখবে। এইটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, এইটা ডেরিভেটিভ করলে হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, আর ভিজি গ্রুপ ভেলোসিটি মানে হচ্ছে ডি ওমেগা বাই ডি টু। এই দুটো ওয়েভ থাকে, একটা ওমেগা 1 দিয়ে লেখা আছে, একটা ওমেগা 2 দিয়ে লেখা আছে, একটা কে 1 দিয়ে লেখা আছে, একটা কে 2 দিয়ে লেখা আছে। গ্রুপ গ্রুপ ভেলোসিটি কখন আসবে, যখন গ্রুপের কথা আসবে তখন, মানে মিনিমাম দুটো ওয়েভ তো চাই, দুটো ওয়েভের যদি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকবে, আলাদা আলাদা প্রপাগেশন কনস্ট্যান্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে যদি গ্রুপ ভেলোসিটি বার করতে বলে, তো গ্রুপ ভেলোসিটি ডি ওমেগা বাই ডি কে, আমি একটু বলে রাখছি। তাহলে ডি ওমেগা মানে হচ্ছে ওমেগা 1 মাইনাস ওমেগা 2, ডি ওমেগা মানে কি চেঞ্জ, ওমেগার চেঞ্জ, ওমেগা 1 মাইনাস ওমেগা 2,
নিচে k1 মাইনাস k2, এইটা করলেই তুমি গ্রুপ ভেলোসিটি পাবা। তা 3 রকম ভেলোসিটি হলো, একটা গ্রুপ ভেলোসিটি, এই ফেজ ভেলোসিটি একটা, আর একটা হচ্ছে তোমার এই ফেজ ভেলোসিটি মানে ওয়েভ ভেলোসিটি, আর হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। তাহলে পার্টিকেল ভেলোসিটি করে আমি দেখছি ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি হচ্ছে, আর এই তো আমরা সিম্পল হারমোনিকের ক্ষেত্রেও পড়েছি, এ ওমেগা। আর তোমার ওয়েভের ভেলোসিটি যেটা হচ্ছে এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, ভি পার্টিকেল লিখি। আর যেটা ওয়েভ ভেলোসিটি সেটা দেখছি ওমেগা বাই কে, এই দুটো সমান। তাহলে ওমেগা বাই কে সমান হচ্ছে এ ওমেগা, তাহলে ওমেগা ওমেগা কেটে গেল, তাহলে এ কে সমান হচ্ছে 1, কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা, আমাকে ল্যামডা বার করতে হবে, সমান হচ্ছে 1, ল্যামডা সমান হচ্ছে 2 পাই এ। তাহলে অপশন হচ্ছে সি, ওটা সি লেখা, অপশন হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। পার্টিকেল ভেলোসিটি দিয়ে কোশ্চেন আসার চান্স কিন্তু তোমাদের ক্ষেত্রে সব থেকে বেশি থেকে যায়, ঠিক আছে, পার্টিকেল ভেলোসিটি দিয়ে যায়। তাহলে এর অপশনটা হচ্ছে এইটা, উত্তর হচ্ছে এইটা। 14টা চলে যায়, 14টা কি আছে, 14টা সে আগের মতন একই অঙ্ক। টু ওয়েভ রিপ্রেজেন্ট বাই দ্য ইকুয়েশন সাইন একটা দিয়ে বলা আছে না কস দিয়ে বলা আছে, দ্য ফেজ ডিফারেন্স। দ্য ফেজ ডিফারেন্স এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা, এটা একটা ফাই, এটাও একটা ফাই, কিন্তু সাইন আর কস থাকলে সাইনটাকে কস করে নেবে, তাতেও পাই বাই 2 যোগ করতে হবে, কসকে সাইন করলে তাতেও পাই বাই 2 যোগ করতে হবে। ফেজ ডিফারেন্স করলেই এই ভেতরের যে টার্মটা থাকবে, যে অ্যাঙ্গেলের পার্টের যে টার্মটা, অ্যাঙ্গুলার পার্টের যে টার্মটা থাকবে সাইন বা কসের, এই দুটো ডিফারেন্স করে দেবো। এটা ধরো φ1 আর এটা হচ্ছে φ2, এই দুটো ডাইরেক্ট ডিফারেন্স করে দেবো। কিন্তু ডিফারেন্স করতে কিন্তু দেখবে সাইন আর কস যদি দুটো আলাদা আলাদা থাকে, যদি একই থাকে তাহলে ডাইরেক্ট ডিফারেন্স হবে, আর যদি আলাদা আলাদা থাকে তাহলে সাইনকে কস অথবা কসকে সাইন করে নেবে, এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে 14 অপশনটা উত্তর লেখা আছে এতটা, এটা আগেও করা হয়েছে একই প্রবলেম, সেই জন্য আমি আর ইয়ে করছি না, শুধু বলে দিচ্ছি, বাড়িতে তোমরা প্র্যাকটিসটা করো। হ্যাঁ যায়, এক সেকেন্ড। কত দূর হয়েছিল, 14 পর্যন্ত হয়েছিল, 15 থেকে 15টা কি বলে, সাউন্ড ওয়েভ ট্রাভেল এত, ভেলোসিটিটা বলা আছে, থ্রো এ ওয়ার্ম এয়ার অ্যান্ড এত মিটার থ্রো এ ব্রাশ, দ্য ওয়েভ লেন্থ এত, অ্যাকোস্টিক ওয়েভ এট ইজ ইন্টার্ন ব্রাশ ফ্রম দ্য ওয়ার্ম ইজ ডিক্রিজ বাই এ ফ্যাক্টর, এরকম বলা আছে। এখানে কি বলা আছে, যে সাউন্ড একটা ট্রাভেল করছে বাতাসের মধ্যে এত, ব্রাশের মধ্যে আর একটা থ্রো এত, ওয়েভ লেন্থ, হ্যাঁ একটা বলেছে, একটা মিডিয়ামে বলা আছে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে এতটা, আর আরেকটাতে বলা আছে এতটা, দা ওয়েভ লেন্থ হচ্ছে এত, হ্যাঁ এত, অ্যাকোস্টিক ওয়েভ অ্যাজ ইট ইন্টার্ন ব্রাশ ফ্রম ওয়ার্ম ডিক্রিজ বাই, তাহলে কত ফ্যাক্টরসে ডিক্রিজ করছে, মানে ওয়েভ লেন্থটা কতটা ডিক্রিজ করছে সেইটা বলছে, যে ওয়েভ লেন্থটা কতটা ডিক্রিজ করছে। তাহলে দেখো ভেলোসিটি ভি সমান, এটা তোমাকে অঙ্ক করছে বেশি, এখানে লজিকই লাগাতে হবে, ভি সমান এন ল্যামডা, তাহলে ভেলোসিটি আর ফ্রিকুয়েন্সিটা কতটা ইনক্রিজ বা ডিক্রিজ করেছে সেটা দেখতে হবে। মানে একটা মিডিয়াম ধরো এটা এয়ার আছে, এখান থেকে আর একটা মিডিয়াম ঢুকছে, সেক্ষেত্রে ভেলোসিটিটা এটা হয়ে গেছে, হ্যাঁ এটা একটা মিডিয়াম এয়ার থেকে ধরো আর একটা জায়গায় ঢুকেছে, এই ব্রাশে ঢুকেছে, ভেলোসিটিটা এইটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে কোশ্চেন হচ্ছে যে ওয়েভ লেন্থ তো হচ্ছে এত, ওয়েভ লেন্থটা তো ফিক্সড আছে, তাহলে the acoustic wave at its intern brass worm is এখানে স্যার ফ্রিকোয়েন্সিটা ফিক্স, এই 700 হার্জ তো ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা হার্জ বলা আছে,
তার মানে তো মানে ভেলোসিটি একটা 3500 আর একটা 350 মানে 10 গুণ। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো, ভেরি গুড, বলো। তাহলে তার মানে এখানে স্যার 350 ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি ফিক্সড 350 আছে। একদিকে বাম দিকে, হ্যাঁ বাম দিকে হ্যাঁ 350, ডান দিকে ধরুন হচ্ছে 3500, তার মানে 10 গুণ হ্যাঁ, হচ্ছে না? 10 গুণ 10 টাইমস হচ্ছে। তাহলে যেহেতু একদম এটা 10 টাইমস ইনক্রিজ সমানুপাতিক, হবে। হ্যাঁ, হ্যাঁ যেহেতু এটা সমানুপাতিক, তাহলে এটাও 10 টাইমস ইনক্রিজ হবে। তাহলে অপশন, সেই জন্য হ্যাঁ 15 অপশন আমার মানে ডি লেখা আছে। ভিড় সঙ্গে ল্যামডাটা হচ্ছে 10 টাইমস হয়ে যাবে। একদম, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এমনি করে একটু বলবে, তাহলে আমার একার পক্ষে আরো বেশি টাইম লেগে যাচ্ছে। তোমরা যেমন করে, তোমরা তো প্র্যাকটিস করছো, তোমরা বলবে, সবাই তো শুনছে, কোনো সমস্যাটা সমাধান হয়ে গেলেই সবচেয়ে ভালো জিনিস। তাহলে সেক্ষেত্রে তোমরাও বলবে, কেন এই তাড়াতাড়ির মধ্যে তো করতে হবে। তাহলে এই দেখো, ফ্রিকুয়েন্সিটা ফিক্সড, তাহলে ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, তাহলে ভি সমান হচ্ছে এন ল্যামডা। তাহলে এখানে হচ্ছে ফ্রিকুয়েন্সি ফিক্সড, তাহলে ভি প্রপোর্শনাল টু ল্যামডা, তাহলে ভি বেড়েছে 10 গুণ, তাহলে ল্যামডাও 10 গুণ বাড়বে, যেহেতু এরা পরস্পরের সঙ্গে সমানুপাতিক। তাহলে ইনক্রিজ বাই এ ফ্যাক্টর 10 টাইম। তাহলে এটা অঙ্ক করা দরকার নাই, এরকম একটা লজিক থেকে জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড, এরকম করে বলবে। তাহলে অপশন হচ্ছে ডি একটা। 16টা, 16টা, দ্য ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক ওয়েভ ইজ গিভেন এত, এত, দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি টু দ্য ওয়েভ ভেলোসিটি, একটু আগেই করালাম। হ্যাঁ, পার্টিকেল ভেলোসিটি কি করে বার করতে হয়, তার ম্যাক্সিমাম কখন হয়, ওয়েভ ভেলোসিটি হয়, একটু আগেই করালাম। আমি শুধু উত্তরটা বলে দিই, একই জিনিস। পার্টিকেল ভেলোসিটি মানে ওয়াই ডট বার করবে, ডিওয়াই ডিটি, আর এমনি ওয়েভ ভেলোসিটি মানে হচ্ছে ওমেগা বাই কে। তাহলে এইটা করলেই হয়ে যাবে, কম্পেয়ার করে এটা করলেই হয়ে যাবে, নিজেরাই পেয়ে যাবে। ম্যাক্সিমাম করতে গেলে যে সাইন বা কসের টার্মটা থাকবে সেটা 1 ধরবে। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, 16-র উত্তরটা যেটা লেখা আছে আমার কাছে, বি এরটা অপশন লেখা আছে 3/2 পাই। এটা নিজে নিজে একবার করে নেবে। A wave traveling in positive x direction having the displacement along y direction, এত এত ওয়েভ লেন্থ এত, ফ্রিকোয়েন্সি এত, ইজ রিপ্রেজেন্ট বাই। তার মানে এখানে সবকিছু বলা আছে। পজিটিভ এক্স এক্স ডাইরেক্ট বলা আছে, মানে এখানে নেগেটিভ হবে, মানে এই তিনটের মধ্যে ইকুয়েশন হবে, এইটা এটা এটার মধ্যেও হবে। বাদ বাকি সব বলা আছে, তোমার এটা বলা আছে, ফ্রিকোয়েন্সি বলা আছে, এই সমস্ত জিনিস বলা আছে, মানে ইকুয়েশনটা বার করতে হবে। ইকুয়েশন যেটা লেখা আছে আমার কাছে, সেটা হচ্ছে উত্তর, যেটা লেখা আছে ইকুয়েশনের উত্তর, সেটা হচ্ছে এইটা এইটা। হ্যাঁ, যেগুলো আমরা, দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে তোমাকে ওয়েভ ইকুয়েশন দেবে, সেখান থেকে করসপন্ডিং জিনিসগুলো বার করতে হতে পারে, আর একবার ইনডাইরেক্টলি বলা থাকবে, সেখানে বার করতে হবে। দুটোই প্রবলেম হয় আর কি, দুটো প্রবলেমই হয়। 18টা বলা আছে, দ্য অ্যাম্পলিটিউড অফ সাউন্ড ইজ ডাবল and the frequency reduced to 1/4 the intensity of the sound at the same point. আচ্ছা, ইন্টেন্সিটি হচ্ছে, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউডের স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ইন্টেন্সিটি মানে সাউন্ড কতটা তীব্রভাবে তোমার কানে এসে লাগছে, সেইটাকে বলে ইন্টেন্সিটি। তাহলে সেখানে প্রথমে বার করতে হয় আমাকে এনার্জি, তারপরে তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে আমরা ইন্টেন্সিটি পাই। সেই এনার্জি বার করতে গেলে আমাকে ওয়ার্ক ডান বার করতে হয়, টোটাল ফোর্স, সেই টোটাল ফোর্স, তারপরে ওয়ার্ক ডান, সেখান থেকে ভেলোসিটিটা যোগ করতে হয়, যে একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনের মধ্যে পাই টাইগুলো থাকে, আর ভেলোসিটি থাকে, আর ভেরিয়েবল বলতে গেলে এই অ্যাম্পলিটিউড একটা, আর হচ্ছে ওমেগা একটা, এই দুটো ফাংশন থাকে। তোমাদের সম্ভবত পিডিএফ এ দেওয়া আছে, ইন্টেন্সিটি দেখবে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে দেখবে ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়, মানে যে ইকুয়েশনটা আছে, আর হচ্ছে এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে। এবার এইটাকে তুমি 2πn লিখে দিলে 4π² n স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, আর একটা ভেলোসিটির টার্ম থাকে, তাহলে এইটা থাকে। এবার কি বলেছে, অ্যাম্পলিটিউড সাউন্ড ওয়েভ ডবল করা হচ্ছে, and the frequency reduced to 1/4 করা আছে, একটাকে ডবল করা আছে, এটাকে করা হলো 2a, আর ফ্রিকুয়েন্সিটাকে মানে 2πn, এই ওমেগার মধ্যে 2πn আছে, এনটাকে রিডিউস টু 1/4 করলো, তাহলে n/4 করা হলো। তাহলে এটা স্কোয়ার করে দাও, তাহলে 4a² হয়ে যাবে, এটা স্কোয়ার করে দাও, n² বাই 4 হয়ে যাবে, এই n² বাই 16 হয়ে যাবে। তাহলে কতটা
ডিক্রিজ বা ইনক্রিজ করবে সেইটা বুঝতে পারছো। তাহলে 16 আর 4, এখানে 4 থাকবে, এ স্কোয়ারের ইনভার্স কত আগেও ছিল এখনো থাকবে, এ 4/16, তাহলে 1/4 অংশ কি হবে, সে ডিক্রিজ করবে, ডিক্রিজ টু 1/4। এটা বুঝতে পারছো নাকি বলো? তো সোজা জিনিস, শুধু আমাকে ইন্টেন্সিটির যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আমাকে বুঝতে পারছো, তাহলে আমাকে এটা বলার দরকার নেই, ঠিক আছে? সেটা আরেকবার বলুন তো, বুঝতে হবে। এটা হচ্ছে যে অ্যাম্পলিটিউড অফ সাউন্ড ওয়েভ, তাহলে সাউন্ড ওয়েভের অ্যাম্পলিটিউড বাদ দাও, ইন্টেন্সিটি সাউন্ড ওয়েভের কার কার ওপর নির্ভর করতে হয় দেখতে হবে। সেই ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে অ্যাম্পলিটিউড স্কোয়ার, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি স্কোয়ার। একবার দেখবে নোটে দেখবে ইন্টেন্সিটির একটা ফর্মুলা লেখা আছে, সেখানে গিয়েই দেখতে পাবে, ঠিক আছে? তো ইন্টেন্সিটি কি না কি এগুলো ডিটেলস, বেল ফোন এই জিনিসগুলো 11-12 আছে, 9-10 অত নাই বলে আমি এগুলো ডিটেলসে অতটা তোমাদেরকে বলিনি, হয়তো ভুলে গিয়েছি, অতটুকু বলে দেওয়া ভালো ছিল। তাহলে এই হলো ব্যাপার। তাহলে আই ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার এ স্কোয়ার, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার বলছে এটা গেল, তাহলে এটা I1। এবার এই ক্ষেত্রে অ্যাম্পলিটিউডকেও ডবল করে দেওয়া হচ্ছে আর ফ্রিকোয়েন্সিকে 1/4 করা হচ্ছে, তাহলে I2 প্রপোর্শনাল টু এটাকে ডবল হয়ে গেল, তাহলে 2a হয়ে গেল তার স্কোয়ার, ইনটু এনটাকে হলো 1/4 তার স্কোয়ার, তাহলে কত হয়ে গেল এটা 4a স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই 16, তার মানে এ স্কোয়ার এন স্কোয়ার, নিচে থাকলো 1/4। দেখো এইটা I1, তাহলে I2 সমান হচ্ছে I1/4, তার মানে কমে যাচ্ছে, I2টা কমে যাচ্ছে I1 থেকে কত গুণ, 4 গুণ। উপরে 4 ছিল আর নিচে 16 ছিল, কেটে গেল, তাহলে ডিক্রিজ বাই 1/4। এইটা হচ্ছে উত্তর। বুঝে গেছে? শুধু ইন্টেন্সিটি ফর্মুলাটা মনে রাখলেই হবে। টু ওয়েভ হ্যাভিং দ্য ইকুয়েশন, এত দুটো ওয়েভ ইকুয়েশন বলা আছে, ইন দ্য রেজাল্টেন্ট একই দিকে আছে, ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউড রিমেন ইকুয়াল টু দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য সুপার ইম্পোজ করছে দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম, তাদের মধ্যে কত ফেজ ডিফারেন্স হচ্ছে সেইটা আমাকে বার করতে হবে, এদের মধ্যে কত ফেজ ডিফারেন্স হচ্ছে। তাহলে এইটা একটু 11-12 এর কোশ্চেন হয়ে গেল, তাও হোক, বার করতে হবে। তাহলে সুপার ইম্পোজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউডটা দেখতে হবে। টু ওয়েভ হ্যাভিং দ্য ইকুয়েশন, আর তো ইকুয়েশন এটা বলা আছে, ইন দ্য রেজাল্টেন্ট ওয়েভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য অ্যাম্পলিটিউড রিমেইন ইকুয়াল টু দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য সুপার ইম্পোজিং ওয়েভ। কি বলা আছে দেখো, এই কোশ্চেনে দেখো, ইফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য অ্যাম্পলিটিউড রিমেন ইকুয়াল টু দ্য অ্যাম্পলিটিউড অফ সুপার ইম্পোজিং ওয়েভ, তার ফেজ ডিফারেন্স বলা। এই কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক ঢুকানো আছে, এইরকম ধরনের কোশ্চেন হয়তো তোমাদের নাও দিতে পারে, তো দিতেও পারে। দুটো ওয়েভ আছে একই দিকে যাচ্ছে, হলো। এবার তাদের যে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হবে, তার ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড কার সঙ্গে সমান হবে, যে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয়েছে তার যে অ্যাম্পলিটিউড তার সঙ্গে সমান হবে। তাহলে ফেজ ডিফারেন্স কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে রেজাল্টেন্ট ওয়েভের আমাকে অ্যাম্পলিটিউড বার করতে হবে, রেজাল্টেন্ট ওয়েভের অ্যাম্পলিটিউড আমাকে প্রথমে বার করতে হবে। তাহলে রেজাল্টেন্ট ওয়েভের অ্যাম্পলিটিউড বার করতে গেলে আমাকে √ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস ফাই, এইটা হলো। তাহলে এখান থেকে 2a স্কোয়ার 1 প্লাস কস ফাই সমান এই দিকের যে অ্যাম্পলিটিউডটা থাকবে √ওভার, এই দিকের অ্যাম্পলিটিউডটা হচ্ছে তোমার এ, নতুন যেটা বেরোবে সুপার ইম্পোজের ওয়েভের ইকুয়ালের সঙ্গে সমান হবে। এবার এদের অ্যাম্পলিটিউড হচ্ছে এ, তাহলে 2a স্কোয়ার 1 প্লাস কস থিটা ফাই সমান হচ্ছে এ স্কোয়ার, 1 প্লাস কস ফাই সমান হচ্ছে
এ স্কোয়ার বাই 2a স্কোয়ার সমান হচ্ছে 1/2। তাহলে cos ফাই সমান হচ্ছে 1 মাইনাস 1/2 সমান হচ্ছে 1 প্লাস ছিল তো এদিকে 1। তাহলে cos ফাই সমান হচ্ছে এই 1/2 মাইনাস 1 তাহলে মাইনাস 1/2। তাহলে ফাই সমান হচ্ছে, তাহলে মাইনাস 1/2 মানে কি? মাইনাস 1/2 মানে হচ্ছে কসের যে মান 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তাহলে cos পাই মাইনাস 1/2 মানে হচ্ছে কত? π/6 নাকি? 1/2 π/3, তাহলে হচ্ছে 2π/3। তাহলে ফাই এর মান হবে 2π/3, মানে হচ্ছে অপশনটা হচ্ছে তোমার কতটা অংশে কত লেখা আছে অপশন হচ্ছে বি এরটা, এই যে 2π/3। ভালো করে ব্যাপারটা বোঝো। এইটা একটু তোমাদের লেভেলের তুলনায় একটু কঠিন হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটু পিজি লেভেলের ঠিকই আছে, এটা পিজি লেভেলের জন্য ঠিক আছে, তোমাদের জন্য একটু হয়তো কঠিন হয়ে যাবে। দিয়ে দিয়েছি হয়তো, অত তো দেখা হয়নি, এইটা হচ্ছে টু ওয়েভ হ্যাভিং দ্য ইকুয়েশন, এত দুটো ওয়েভের ইকুয়েশন হচ্ছে এরকম। দেখো ইকুয়েশন গুলো দেখতে একই রকম, এই তো সব এক আছে, সেখানে φ1 আছে আর φ2 আছে। ইন দ্য রেজাল্টেন্ট ওয়েভ, এরা যখন সুপার ইম্পোজ করবে একটার উপরে, যখন আরেকটা সুপার ইম্পোজ হবে, রেজাল্টেন্ট যে ওয়েভ তৈরি হবে তার যে অ্যাম্পলিটিউড সেইটা রিমেন ইকুয়াল, তার যে নতুন ওয়েভের যে অ্যাম্পলিটিউড তৈরি হবে সেইটা কি হবে? একই অ্যাম্পলিটিউড হবে যে সুপার ইম্পোজিং ওয়েভ, যারা সুপার ইম্পোজ করছে তাদের অ্যাম্পলিটিউডের সঙ্গে, এর আর এর অ্যাম্পলিটিউডের সঙ্গে। আমাকে কি বলছে? ফেজ ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে আমি এদের মধ্যে ধরে নিলাম ফেজ ডিফারেন্স ফাই সমান, ধরে নিলাম যে এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে ফাই, ঠিক আছে? তাহলে যখন এরা সুপার ইম্পোজ করে তাহলে তখন এদের রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড হয় √ওভার অফ এস অ্যাম্পলিটিউড স্কোয়ার, মানে ভেক্টর ফর্ম করতে হয়, ঠিক আছে? এ স্কোয়ার, তারপরে এখানের অ্যাম্পলিটিউড স্কোয়ার প্লাস 2 এর অ্যাম্পলিটিউড, তাহলে দুটো স্কোয়ার, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স, এটা হচ্ছে রেজাল্টেন্ট। ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যে দুটো ভেক্টরের আমরা যখন গুণ এ বার করি, তাদের মধ্যে রেজাল্টেন্ট বার করি, তার যে সেই ত্রিভুজ সূত্র সেইটা আর কি। এখানেও তাই, যেহেতু এটা ওয়েভ, এটা একদিকে যাচ্ছে এটা একদিকে যাচ্ছে, তাহলে তাদের রেজাল্টেন্ট বার করার ফর্মুলা অ্যাম্পলিটিউড, তাহলে এইটা, তাহলে এইখান থেকে করলে হচ্ছে √ওভার 2a স্কোয়ার 1 প্লাস cos ফাই হলো, এইটা সমান হচ্ছে এ। দুই দিকে স্কোয়ার করে দিলে 2a স্কোয়ার 1 প্লাস cos ফাই সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এইখান থেকে আমাকে ফাইটা বার করতে হবে, সেই ফাইটা বার করলাম, এটাই হচ্ছে কাজ। এটা তোমাদের দিতে পারে, এমন নয় যে এটা 11-12 দেবে, 9-10 দেবে না, তা নয়, এটা 9-10ও দিতে পারে। হ্যাঁ, কিছু তো প্রবলেম একটু ডিফিকাল্ট থাকবে, এটা তার মধ্যে একটা। এই প্রবলেমটাও তোমরা একটু ভালো করে দেখবে। তারপরে হচ্ছে 20টা কি বলা আছে? দ্য পয়েন্ট সোর্স এমিট সাউন্ড ইকুয়াল ইন অল ডাইরেকশন ইন নন অ্যাবজর্বিং মিডিয়া 2 point p and q are distance এত exclusively from the source, the ratio of the intensity of the wave, এটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা যখন আমাদের ইন্টারফেয়ারেন্স পড়াবো তখন করবো, এখন একটু বোঝাতে গেলে আধ ঘন্টা টাইম লেগে যাবে, ঠিক আছে? এটা ইন্টারফেয়ারেন্সের প্রবলেম, ওয়েভের ইন্টারফেয়ারেন্স, উপরিপাতন। হ্যাঁ, এই আগের প্রবলেমটাও তাই ছিল, কিন্তু এটা সোজা ছিল বলে করে দিলাম, এটা থাক। আমি শুধু এর অপশনটা বলে রাখছি, এর অপশনটা হচ্ছে আমার কাছে যেটা লেখা আছে 20 অপশন সি, এটা তোমরা চেষ্টা করলে করবে। এইটা দিয়ে এই ব্যতিচার যখন লাইটের পড়াবো প্রচুর অঙ্ক করাতে হবে, হ্যাঁ, এবং এটা আসবেই, আসার চান্স বেশি। এইটা আসার কথা বলছি না, লাইটের যে ইন্টারফারেন্স আছে সেখানে করো, সেটা করলে তখন দেখবে এই অঙ্কটা একটা সিম্পল ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কিন্তু এখন ওই যে ফর্মুলাটা যদি তোমাকে আমি বোঝাতে যাই তাহলে কিন্তু আধ ঘন্টা টাইম শুধু লেগে যাবে। ইন্টেন্সিটি কিভাবে অ্যাম্পলিটিউডের সঙ্গে সম্পর্ক, সে কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয়, এই সমস্ত ব্যাপারগুলো, যে রেশিও অফ দ্য ইন্টেন্সিটি পি অ্যান্ড কিউ, হ্যাঁ, তাহলে এইগুলো সব বোঝাতে হবে। সেটা আমাদের যখন আমরা পড়বো, ইন্টারফারেন্স পড়বো, আর কদিন পরে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরেই পড়বো, তখন সেগুলো আমরা কিন্তু সব আলোচনার মাধ্যমে সেগুলো আমরা সব জেনে ফেলবো, ঠিক আছে? সেগুলো আমরা সব জেনে ফেলবো,
তখন ওইটা এই প্রবলেমটা তোমরা একবার মনে করে রেখো, তখন একবার জাস্ট চোখ বুলিয়ে দেখে নিলে হয়ে যাবে। কেন ওটা পড়াতে গেলে ইন্টেন্সিটি কি জিনিস, ইন্টেন্সিটির সঙ্গে অ্যাম্পলিটিউডের সম্পর্ক, ইন্টেন্সিটি কখন ম্যাক্সিমাম হয়, তার কস থিটার ফাংশন আসবে, কস থিটা কখন ম্যাক্সিমাম হয়, কখন মিনিমাম হয়, এরকম অনেক জিনিস থাকবে, সেটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাহলে আপাতত তোমরা যদি পারো তো ভালো কথা, না পারলে ওটাকে এখন রেখে দাও। যখন আমি ইন্টেন্সিটি মানে যখন ব্যতিচার পড়াবো ইন্টারফারেন্স, তখন এইরকম প্রবলেম অনেক করতে হবে এবং খুবই সেটা ইম্পর্টেন্ট। 21টা কি বলেছে, এ ক্লোজ অর্গান পাইপ ক্লোজ অ্যাট ওয়ান এন্ড, ক্লোজ মানে তো একদিক বন্ধ হয়, ইজ এক্সাইটেড টু সাপোর্ট দ্য থার্ড ওভারটোন। ইট ইজ দ্য ফাউন্ড দ্যাট ইন এয়ার in the pipe has 3 nodes, 3 antinodes, 3 nodes, 4 antinodes, 4 nodes, 3 antinodes, 4 nodes, 4 antinodes। তাহলে এখানে আমাকে কি হয়েছে, থার্ড ওভারটোন করতে হবে। তাহলে থার্ড ওভারটোন করতে গেলে কটা হয়, তাহলে এইটা আমাকে একমাত্র ছবি এঁকেই বোঝাতে হবে। তাহলে ফান্ডামেন্টালের ক্ষেত্রে কি হয়, এরকম হয়। তাহলে একটা কি হয়, এখানে একটা অ্যান্টিনোড হয়, একটা নোড হয়। তারপরে যে ফার্স্ট ওভারটোন যখন করি তখন কি হয়, তাহলে এরকম হয় চিহ্নটা। তাহলে এখানে একটা অ্যান্টিনোড হয়, এখানে একটা নোড হয়, এখানে একটা অ্যান্টিনোড হয়, এখানে একটা নোড হয়, এরকম করে করে যেতে হবে। ফার্স্ট গেল, এবার সেকেন্ডের ক্ষেত্রে একইভাবে ছবি, এখানে আর একটা লুপ তৈরি হবে, যে এখানে একটা অ্যান্টিনোড, এখানে নোড, এটা এরকম ক্যালকুলেশন করতে হবে। থার্ডের ক্ষেত্রে যেটা করবে, আর একটা করবে আর কি, থার্ডের ক্ষেত্রে যেটা করবে সেখানে তোমাকে হিসাব করে দেখতে হবে কটা অ্যান্টিনোড তৈরি হয়েছে আর কটা নোড তৈরি হয়েছে, সেটা নোট। সেটা আমার খাতাতে যেটা লেখা আছে সেই অনুযায়ী আমি উত্তরটা বলছি, তোমরা করবে। ইনকেস আমার হয়তো হিসাবে ভুল হতেও পারে, আমি তাড়াহুড়োর মধ্যে সব উত্তরগুলো লিখে রাখি, সেক্ষেত্রে বইয়েরও অনেক সময় অপশন ভুল দেওয়া থাকতে পারে, আমারও করার ক্ষেত্রে ভুল হতে পারে, সব তো মানুষই করছে। তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যেটা আমার খাতাতে লেখা আছে আরেকটা করলেই বুঝতে পারবে। খাতাতে লেখা আছে, সে খাতাতে হিসাবে লেখা আছে 4 নোট 4 অ্যান্টি নোট, তার মানে হচ্ছে 21টা অপশন, মানে আর একটা লুক করবে। এখানে কি বলা আছে, এখানে থার্ড ওভারটোন বলা আছে। তাহলে এখানে ফান্ডামেন্টাল, এটা ফার্স্ট, সেকেন্ড, আর একটা করতে হবে। তাহলে আর একটা করতে গেলে এখানে একটা হবে আর এখানে 3টে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে একটা অ্যান্টি নোড, এখানে একটা নোড, এখানে একটা অ্যান্টি নোড, এখানে একটা নোড, এখানে একটা অ্যান্টি নোড, তাহলে অ্যান্টি নোড নোড অ্যান্টি নোড নোড অ্যান্টি নোড নোড, তাহলে এরকম 4টে অ্যান্টি নোড আর 4টে নোড হবে। তাহলে অপশন হচ্ছে আমার এরকম থাকলে তোমরা, আমি আগেও বলেছি যে এই ইয়ের প্রবলেম যখন দেবে, ওপেন পাইপ আর ক্লোজ পাইপ যখন দেবে, ক্লোজ মানে হচ্ছে একটা সাইড ক্লোজ, আর ওপেন মানে হচ্ছে দুটো দিকই ওপেন। ক্লোজ মানে কিন্তু দুই মুখ ক্লোজ না, ক্লোজ মানে হচ্ছে একটা মুখ ক্লোজ একটা মুখ ওপেন। দুই মুখ যদি ক্লোজ হয় তাহলে ভেতরে তো বাতাসই ঢুকবে না, তাহলে তো ভাইব্রেশনই হবে না এয়ারে, তাহলে কিছুই হবে না। তাহলে ক্লোজ মানে একটা মুখ ক্লোজ একটা মুখ ওপেন, আর ওপেন মানে দুটো মুখই ওপেন। এবার তোমরা এই প্রবলেমগুলো যখনই করবে, যদি তোমাদের ফর্মুলা না মনে থাকে, আবার এত ফর্মুলা যদি তোমার মনে রাখাও দরকার নাই, তাতে হয়তো সময় একটু বেশি লাগবে, শেষের দিকে করবে বা একটু টাইম ম্যানেজমেন্ট করে করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কি করবে, ছবিগুলো পারলে একটু এঁকেই করবে, তাহলে কিন্তু কোশ্চেনগুলো করতে তোমাদের সুবিধা হবে, মানে ভুল হওয়ার প্রবলেমটা কমবে। যদিও সময় একটা বড় ফ্যাক্টর, হ্যাঁ, যদিও সময় একটা বড় ফ্যাক্টর, তাহলে অনেক কিছু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমার 21 পর্যন্ত হলো। হ্যাঁ, তোমরা একটু বাদ বাকিগুলো করার একটু চেষ্টা করো, একই রকম কোশ্চেন হয়তো আছে। স্যার বলছিলাম 44 নম্বরটা একটু বলে দেন তো প্লিজ, 44 নম্বরটা একটু এখন। আমার কিন্তু আর সময় নাই কিন্তু, হ্যাঁ 44 নম্বর যাচ্ছে। medium which the physical characteristics change at the antinode, অ্যান্টিনোডে কি কি চেঞ্জ হয়, অ্যান্টিনোডে কি কি চেঞ্জ হয় এটা দিয়ে আছে। এটা আমার খাতাতে যেটা অপশন লেখা আছে আমি সেটা আগে তোমাকে বলি, তারপরে দেখছি। এটা অপশন লেখা আছে, প্রথমে চেঞ্জ বলা আছে যে ডেনসিটি চেঞ্জ হয়, প্রেসার চেঞ্জ হয়, আর ডেনসিটি আর প্রেসার দুটোই চেঞ্জ হয়, আর হচ্ছে নাইদার ডেনসিটি নর ফিট। এটা তাই ঠিকই দিয়ে আছে, নাইদার ডেনসিটি নর প্রেসার, এটাই ঠিকই দিয়ে আছে।
এটা ডেনসিটি আর প্রেসার চেঞ্জ হয় কেন? অ্যান্টিনোডে কি হয়, নোড আর অ্যান্টিনোডের মধ্যে যে সিগমেন্ট থাকে, আগেও এরকম কোশ্চেন একজন পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপ আমার, সেটা হচ্ছে এই যে দুটো নোডের মধ্যে এই যে এটাকে বলা হয় সেগমেন্ট, ঠিক আছে? এই সেগমেন্টের গুলো পার্টিকেল গুলো সেম ফেজে ভাইব্রেট করে, তাদের মধ্যে দশা পার্থক্যটা একই থাকে, কিন্তু অ্যান্টিনোডে এসে তারা কিন্তু দশাটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাদের মধ্যে দশাটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রেসার ডেন্সিটি এগুলো কিন্তু চেঞ্জ হয় না। হ্যাঁ, নাইদার ডেন্সিটি আর নর প্রেসার, এটাই হবে অপশন। আমার খাতাতে লেখা আছে বলে তোমাকে বললাম, এটাই হবে অপশন, নাইদার ডেন্সিটি নর প্রেসার। আর তাও আমি যদি তোমার ব্যাখ্যা বা কিছু চাই, তাহলে আমাকে একবার কোশ্চেনটাকে একবার একটু দেখ, এটাই হবে, এটাই উত্তর হবে, কিন্তু আর তো কিছু বলছে না, ডেন্সিটি আর প্রেসারের কথা বলেছে, মানে মেনলি ফেজ আর এই নোড আর অ্যান্টিনোডের মধ্যে যেটা পার্থক্য, ধরো এটা একটা অ্যান্টিনোড, অ্যান্টিনোড মানে যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম আর যেখানে ডিসপ্লেসমেন্ট মিনিমাম সেটা হচ্ছে নোড। তাহলে এই দুটো নোডের মধ্যে ক্ষেত্রে, দুটো নোডের মধ্যে এইটাকে বলা হয় সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যে সমস্ত পার্টিকেল গুলো সেম ফেজে থাকে। হ্যাঁ, আর যখনই অ্যান্টিনোডে চলে যায় তখন পার্টিকেল গুলো কিন্তু অপোজিট ফেজ হয়ে যায়, এই ফেজটা চেঞ্জ হয়। কিন্তু ডেনসিটি আর প্রেসার এই যে বলা আছে অ্যান্টিনোড পজিশনে কিন্তু চেঞ্জ হয় না ডেনসিটি আর প্রেসার। এবার কোন কোন জায়গায় প্রেসার আর ডেনসিটি চেঞ্জ হয় সেটারও যদি দেখি ক্যারেক্টারিস্টিক কিছু থাকে, তুমি বললে এরকম কোশ্চেন করলে ভালোই করলে, তাহলে আমি এটা অপশন দিয়ে দেবো। আচ্ছা, লাস্ট 1 মিনিটের মধ্যে আমি বলছি, দ্য স্টেশনারি ওয়েভ ডিফিউশন অর্থ এইরকম প্রবলেম কিন্তু খুব বেশি করে করবে, আর আমি সময় পেলাম না আরো বলতাম, এই রকম ধরনের প্রবলেম কিন্তু পিজিটি এবং টিজিটি দুজনার ক্ষেত্রে ইদানিং খুব ইম্পর্টেন্ট। আমি দেখি ইদানিং, আমি কেন বলছি, আমি তো আর এসএসসি কোশ্চেন তৈরি করবো না, কিন্তু বিভিন্ন যে কেভিএস জেএনভি অন্য রাজ্যের পরীক্ষাগুলো তো আমি সারাদিন বসে বসে কোশ্চেনই দেখি, তাতে দেখছি কিন্তু একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দিয়ে দিচ্ছে, একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দিয়ে দিচ্ছে, সেইখান থেকে করসপন্ডিং যে সমস্ত জিনিসগুলো জানতে বলতে পারছে, ঠিক আছে? বিশেষ করে এই তোমাকে জানতে বলছে দুটো অ্যান্টিনোড বা দুটো নোডের মধ্যে ডিস্টেন্স কত, তাহলে আমরা জানি λ/2, তাহলে এই λ/2টা জানতে গেলে আমাকে ল্যামডা বার করতে হবে, তাহলে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করে আমাকে ল্যামডা বার করতে হবে। এখানে বলা আছে যে ওয়েভ লেন্থটা বার করতে হবে, শুধু ওয়েভ লেন্থ বার করতে হবে, তাহলে তো কোনো সুবিধা নেই। শুধু এর সঙ্গে যদি একটু যোগ করে দেয় যে দুটো অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব কত, তাহলে দুটো অ্যান্টিনোড λ/2, তাহলে সেই ল্যামডাটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এই প্রবলেমটা কিন্তু খুব বেশি দিচ্ছে, তাই তোমরা একটু কেয়ারফুলি এই জায়গাটা করবে, মানে একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দিয়ে দেবে, একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে তোমাকে অন্যান্য জিনিস জানতে চাইবে, অ্যাম্পলিটিউড জানতে চাইতে পারে, ওমেগা ফ্রিকুয়েন্সি ভেলোসিটি সব জানতে পারে, কিন্তু বেশিরভাগ জানতে চাইছে এই ওয়েভ লেন্থ, আর হচ্ছে এর সঙ্গে যোগ করে দিচ্ছি যে দুটো অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব কেন, কেন এই যেটা সৃষ্টি হয়েছে সেটা তো কোনো একটা বদ্ধ জায়গাতেই সৃষ্টি হয়েছে, তো স্টেশনারি ওয়েভ তো আগেই যাচ্ছে না, তাহলে এই দুই দিকের বন্ধ করা আছে, তাহলে অ্যান্টিনোড নোড তো থাকবেই, তাহলে দুটো অ্যান্টিনোড বা দুটো নোডের মধ্যে দূরত্ব কত, তাহলে আমরা দুটো অ্যান্টিনোড বা দুটো নোডের মধ্যে দূরত্ব তো আগে পড়েছি λ/2, ল্যামডাটা তো এখান থেকে এই ফর্মুলা কম্পেয়ার করে বেরিয়ে যাবে, তাহলে λ/2টা করলেই হবে। এটা কিন্তু ইদানিং কালে খুব দিচ্ছে, সমস্ত রাজ্যের পরীক্ষাগুলোতে, কেন্দ্রের পরীক্ষাগুলোতে দিচ্ছে, কেন দিচ্ছে কিসের জন্য দিচ্ছে আমি জানি না, কিন্তু দিচ্ছে, সেটা তোমাদেরকে ইনফরমেশন